দিনের শুরুটা সবসময় বাকি দিনের সঠিক পূর্বাভাস দেয় না। তা না হলে নাহিদ রানার রেকর্ড করা বোলিংয়ের দিনে বাংলাদেশ দল হারে কি করে? হ্যাঁ, ওয়ানডে শুরুটাও হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের করা 141 রানের জবাবে মাত্র 116 রান করে অল আউট হয় বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বোলারদের শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের তেমন কোনো জবাব ছিল না। জিম্বাবুয়ে নিশ্চয়ই ভাবেনি 70 রানে 8টি উইকেট পতনের পর এভাবে তারা ম্যাচে ফিরে আসতে পারবে, শেষ পর্যন্ত জিততে পারবে। প্রথমে ব্যাট করতে নামা স্বাগতিকরা বিনা উইকেটে 36 রান করার পর 2 রানের মধ্যেই 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর নাহিদ রানা ও তাসকিন আহমেদের তাণ্ডবে 100 রানের নিচেই অল আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু জিম্বাবুয়ের 8ম উইকেট পতনের পর অল আউট আক্রমণে না গিয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পিন অপারেশন চালু করেন। ফলে জিম্বাবুয়ের জন্য রান করা সহজ হয়। 9ম উইকেট জুটিতে 63 রানের জুটি গড়েন নিউম্যান নামহারি ও রিচার্ড এনগারাভা। শেষ অবধি বোর্ডে 141 রান জড়ো করে জিম্বাবুয়ে। সেখান থেকেও জিম্বাবুয়ের জয় মিরাকলই ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা তাদের কাজ সহজ করে দেয়। 17 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল। তবে হৃদয় 25 ও সোহান 31 রান করে আউট হয়ে ফিরে গেলে বাংলাদেশের পরাজয় ছিল কেবলই সময়ের ব্যাপার। 16.5 ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দিন শেষে ঘুরে ফিরে একটা প্রশ্নই বারবার সামনে আসছে, 70 রানে 8 উইকেট পতনের পর কেন পেসারদের দিয়ে চালিয়ে গেলেন না মিরাজ? কেন আক্রমণে স্পিনারদের আনলেন? কেনই বা জিম্বাবুয়ের জন্য ব্যাটিংটা সহজ করে দিলেন? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।